বন্ধুরা, কুম্ভ মেলায় আপনারা সবাই হয়তো দেখে থাকবেন নাগা সাধুদের, যা হাজার হাজার সংখ্যায় নাগা সাধু হয়ে থাকে, কোনো বস্ত্র পরিধান ছাড়াই থাকে। আর হয়তো আপনার মনেও কোনো না কোনো দিন এই প্রশ্ন এসেছে যে নাগা সাধু আসলে কিভাবে হয় এবং এনারা নির্বস্ত্র হয়ে কিভাবে থাকেন। কিন্তু আজ আমি আপনাদের নাগা সাধুর সম্বন্ধে এমন অনেক রহস্য, যার কথা অনেক কম লোকই জানেন। আপনি অনেক জায়গায় দেখে থাকবেন অনেক সাধুকে, যা অতি সহজে ও সাধারণভাবে দেখা যায়, তবে নাগা সাধু এত সহজে দেখতে পাবেন না। কারণ কুম্ভ মেলার পর নাগা সাধু তাদের আখড়া তথা পাহাড়ের দিকে চলে যান, যেখানে অতি কঠোরতম তপস্যা করে থাকেন। তাহলে চলুন এবার জেনে নিই যে নাগা সাধু কোনো ব্যক্তি কিভাবে হয়। তার আগে বলি যে নাগা সাধু হওয়ার জন্য এক ব্যক্তিকে অনেক কঠিন পরীক্ষা ও অনেক অপেক্ষার পর